2013 সালের নভেম্বর হিমেল রাতে কিয়েভের মেইদান স্কোয়ারে জড়ো হয়েছিল কয়েকশো তরুণ। তাদের দাবি ছিল ইউক্রেন যেন ইউরোপের পথে হাঁটে। কিন্তু কেউ ভাবতে পারেনি এই ছোট্ট প্রতিবাদ কয়েক মাসের মধ্যে রূপ নেবে এক বিপ্লবের। একটি শাসকের পতন, শত শত প্রাণের বলি। ইতিহাস মনে রাখবে রেভলিউশন অফ ডিগনিটি নামে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেন স্বাধীন হলেও তার রাজনীতি দুই ভাগে বিভক্ত ছিল। এক পক্ষ ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা চায়, অন্য পক্ষ চায় রাশিয়ার প্রভাব বজায় থাকুক। 2010 সালে ক্ষমতায় আসেন ভিক্টর ইয়ানুকোভিচ। তিনি প্রথমে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য চুক্তি করতে সম্মত হন, কিন্তু 2013 সালের 21 নভেম্বর হঠাৎ করে তিনি ঘোষণা দেন ইইউ এর সাথে চুক্তি বাতিল এবং রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত। এতেই আগুন ধরে যায় জনগণের মাঝে। এই ঘোষণার পরদিন থেকেই কিয়েভের ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে জড়ো হতে থাকে শিক্ষার্থী, তরুণ, মধ্যবিত্ত শ্রেণী। তারা ইউরোপীয় মূল্যবোধের পক্ষে স্লোগান তোলে, ইউরোপ না মানলে ইউক্রেন নয়। তাদের দাবি ছিল ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি পুনর্বহাল, দুর্নীতির অবসান, ন্যায় বিচার ও মৌলিক অধিকার। 30 নভেম্বর 2013 সকালে বারকুট আন্দোলনকারীদের উপর হঠাৎ হামলা চালায়। বহু শিক্ষার্থীকে লাঠিপেটা করে আহত করা হয়। এই চিত্র দ্রুত ভাইরাল হয়। মিডিয়া, সোশ্যাল মিডিয়া সব জাগিয়ে তোলে জনগণকে। কয়েক হাজার থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে লাখে লাখে। শুরু হয় এক গণ অভ্যুত্থান। আন্দোলনকারীরা কিয়েভের কেন্দ্রস্থলে শিবির গড়ে তোলে। শুরু হয় কাঠের ব্যারিকেড। আগুন জ্বালিয়ে প্রতিরোধ। সেলফ ডিফেন্স ইউনিট গঠন করে মেইদান স্কোয়ার রক্ষা করা হয়। একসময় আন্দোলনে যোগ দেয় ছাত্র, সাংবাদিক, ডাক্তার, এমনকি যাজকেরাও প্রার্থনা করে সড়কের মাঝে। সরকার কঠোর আইন চালু করে, বিক্ষোভ নিষিদ্ধ, গ্রেফতার বাড়ে। 2014 সালের ফেব্রুয়ারিতে শুরু হয় ভয়াবহ সংঘর্ষ। 18-20 ফেব্রুয়ারি মেইদান ম্যাসাকার। স্নাইপার ও পুলিশ গুলি চালায় বিক্ষোভকারীদের ওপর। নিহত 100-রও বেশি মানুষ। তারা পরিচিত হয় হেভেনলি 100 নামে, ইউক্রেনের জাতীয় শহীদ। এই হত্যাকাণ্ডের পর পরিস্থিতি বদলে যায়। 22 ফেব্রুয়ারি ইউক্রেন পার্লামেন্ট ইয়ানুকোভিচকে অভিশংসিত করে। তিনি পালিয়ে যান রাশিয়ায়। ইউক্রেনে গঠিত হয় অন্তর্বর্তী সরকার, ঘোষণা করা হয় নতুন নির্বাচন এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চুক্তি। ইউরোপ ও যুক্তরাষ্ট্র এই আন্দোলনকে সমর্থন জানায়, কিন্তু রাশিয়া এই সরকারকে অবৈধ আখ্যা দেয়। এর কিছুদিন পরেই রাশিয়া দখল করে ক্রাইমিয়া অঞ্চল। শুরু হয় ডনবাস অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী যুদ্ধ। এই বিপ্লব পরিণত হয় একটি দীর্ঘমেয়াদী সংঘর্ষে। এই বিপ্লব শুধু রাজনৈতিক ছিল না, এটি ছিল সাধারণ মানুষের মর্যাদা রক্ষার যুদ্ধ। তারা ইউরোপীয় অধিকার, ন্যায় বিচার আর গণতন্ত্রের জন্য জীবন দিয়েছিল। আজও ইউক্রেনের মেইদান স্কোয়ারে জ্বলছে সেই আগুন, যে আগুন বলে স্বাধীনতা সহজে আসে না। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।